Great feed. It's a big down the track and is stopped. ওয়াও, মনোমুগ্ধকর বোলিং করেছে বাংলাদেশ টিম বোলার্স। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথমে বল করতে নামেন তাসকিন আহমেদ। শুরুতেই 0 রানে 1 উইকেট নিয়ে নেন এই ফার্স্ট বোলার, যেখানে আবদুল্লাহ শফিকুল করেন 6 বল মাত্র 0 রান। এরপর মেহেদী হাসান মিরাজ, যিনি অসাধারণ বোলিং করেছেন, ডাইরেক্ট একবারে পেডে লেগে ক্যাচ হয়ে যায় সেই বলটি, যেখানে ব্যাটসম্যান 69 বলে 57 রান করেন। এরপর আবার মেহেদী মিরাজ, অসাধারণ একটি বোলিং, ব্যাটসম্যান বলটি বুঝতে না পেরে ডাইরেক্ট একবার কিপারের কাছে চলে আর লিটন কুমার দাস সাথে সাথে একবারে আউট করে দেন। অসাধারণ সেলিব্রেশন করে থাকে মিরাজ, যেখানে দেখা যায় শান্ত মেজাজের, কিন্তু সেই লেগেছিল সেই মিরাজের সেলিব্রেশনটি, যেখানে 110 বলে 18 রান করে ব্যাটসম্যান। এরপর তাসকিন আহমেদ, তার জোরোয়া বোলিংয়ে ডাইরেক্ট একবারে স্ট্যাম্প আউট হয়ে যায় ব্যাটসম্যান। 2 হাত মিলে সেলিব্রেশন করতে থাকেন তাসকিন আহমেদ, যেখানে সেই লেভেলে খেলা দিয়েছিলেন তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত তাসকিনের সাথে খেলতে পারলেন না ব্যাটসম্যান, 28 বলে 16 রান করেন শাকিল। এরপর যান সাকিব আল হাসান, যাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা। LBW আউট পান সাকিব আল হাসান, আর সাথে সাথে আম্পায়ার সাহেব সেটি আউট দিয়ে দেন। তখন ব্যাটসম্যান বাবর আজম একবারে খেয়ে যায় এরকম বোলিং দেখি। লাস্ট পর্যন্ত 77 বলে 31 রান করেন বাবর আজম। এরপর নাইম, অসাধারণ বল করছে এই তরুণ ছেলেটি, যেখানে একবারে ডাইরেক্ট ক্যাচ আউট হয়ে যায়। ভবিষ্যতে বাংলাদেশের সুপারস্টার প্লেয়ার হতে চলছে এই তরুণ ফাস্ট বোলার নাইম, যেখানে রিজওয়ানকে 60 বলে 29 রান করে ফেরান এই বোলারটি। নিজের তৃতীয় উইকেটটি শিকার করার জন্য আবারও নামেন মেহেদী হাসান মিরাজ, অসাধারণ একটি বোলিং, যেখানে তার বোলিংয়ে ক্যাচ তোলেন আমাদের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। অসাধারণ ক্যাচ, খেয়ে যায় সেই ব্যাটসম্যান সাকিবের এরকম অদ্ভুত ক্যাচ ধরা থেকে, যেখানে লাস্ট পর্যন্ত 41 বলে 12 রান করেন শাহজাদ। এরপর মেহেদী হাসান তার 4র্থ উইকেট নেওয়ার জন্য বোলিং করে, আর এরকম কাটিং বোলিং করে একবার সাজাতে বেড়ে লেগে তারপর ফিল্ডারের কাছে চলে যায় বলটি, আর ফিল্ডার ক্যাচ ধরে ফেলে। আসলেই তার 4র্থ কমপ্লিট হয়ে যায় উইকেট নেওয়া। এরপর মোহাম্মদ আলী 16 বলে 2 রান করে ফিরে যান। এরপর আবারও তাসকিন আহমেদ তার 3য় উইকেট শিকার করতে চান, যেখানে একবারে উপরে উঠিয়ে দেয় বলটি ব্যাটসম্যান। এরপর সাকিব আল হাসান সে আবারও ক্যাচ ধরে, আর এতে মিলে যায় তাসকিন আহমেদের 3টি উইকেট, যেখানে বাহবা পেতে থাকে সাকিব আল হাসান এরকম সুন্দর উইকেট নেওয়ার জন্য, যেখানে সালমান আলী 95 বলে 54 রান করেন। এরপর আবার মেহেদী হাসান মিরাজ তার 5ম উইকেটটি নেওয়ার জন্য সাথে সাথে চলে যায়, যেখানে একবারে স্ট্যাম্প আউট করে দেন লিটন কুমার দাস, আর মিরাজ পেয়ে যান পুরো 5টি উইকেট। প্রিয় দর্শক, মিরাজের আজকের অসাধারণ বোলিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর এই চ্যানেলে দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন।